ছেলে এবং এক মেয়ে একে অপরকে ভালোবাসত এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারা তাদের পরিবারকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। মেয়ের বাবা বিয়ের প্রস্তাবে রাজিও হয়ে যান, কিন্তু মেয়ের বাবা একজন পণ্ডিতের কাছে তাদের কুষ্টি দেখান এবং পণ্ডিত বলে ছেলেটির কুষ্টিতে নারী দোষ আছে। এর মানে হলো ছেলেটির সাথে বিয়ে হলে মেয়েটির সন্তান হওয়ার সম্ভাবনা নেই। এই ভয়ে মেয়ের বাবা বিয়ে ভেঙে দেন। ছেলেটি তখন এক অভিনব উপায় বের করে। সে ভাবে যদি সে মেয়েটিকে বিয়ের আগে গর্ভবতী করে দিতে পারে তাহলে মেয়ের বাবা বিয়েতে বাধা দিতে পারবে না। তো শেষ পর্যন্ত কি হয় তা আজকের ভিডিওটি দেখলেই জানতে পারবেন। আর হ্যাঁ, আজকে থাকছে ভিডিওর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখুন। মুভি শুরুতেই আমরা ঋদ্ধিকে তার স্কুটিতে তার অফিসের গ্রাউন্ড ফ্লোরে দেখি। ঋদ্ধি তার স্কুটিটা পার্কিং লটে রেখে এখন লিফটে উঠবে। এমন সময় একটা দামি গাড়ি পার্কিং লটে ঢুকতেই ঋদ্ধি পার্কিং লটে চলে আসে। লুকিয়ে সে গাড়ির চালক কেভিনকে দেখার চেষ্টা করে। আসলে সে কেভিনকে অনেক পছন্দ করে। কেভিন লিফটে ঢুকতেই ঋদ্ধিও দৌড়ে গিয়ে লিফটে ঢুকে কেভিনের পিছনে দাঁড়িয়ে পড়ে। কেভিন ব্যস্ততায় ঋদ্ধির দিকে না তাকিয়ে সোজা তার ডেস্কের দিকে চলে যায়। ঋদ্ধি মন খারাপ করে তার ডেস্কে বসে পড়ে, কিন্তু ঋদ্ধি তার কাজে মনোযোগ দিতে পারছিল না। সে খেয়াল করে দেখে কেভিন কফি বানাচ্ছে। এমন সময় কেভিন ফোনে বলে ওঠে, হাই শিবানী। ঋদ্ধি চমকে গিয়ে বলে, শিবানী? শিবানীকে? ঋদ্ধি তাড়াহুড়ো করে তার ডেস্কে এসে ফেসবুকে শিবানী লিখে তল্লাশি শুরু করে। অনেক ঘাটাঘাটির পর শিবানীকে খুঁজে পেলে সে বলে ও বোন হয়। তাহলে ঠিক আছে। ঋদ্ধি আবারও দূর থেকে কেভিনকে চেয়ে চেয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর ঋদ্ধি দেখে কেভিন মাথা ব্যথার বড়ি খাচ্ছে। ঋদ্ধি লিফটে কেভিনের সাথে একা থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যেন লিফট বন্ধ হয়ে যায়, কিন্তু লিফট ঠিকঠাক নিচে পৌঁছালে কেভিন কোনো কথা না বলে আবারও চলে যায়, যা দেখে ঋদ্ধি রাগে ফেটে পড়ে। মাঝরাতে ঋদ্ধি শুয়ে শুয়ে কেভিনের ইনস্টাগ্রাম আইডিতে ঢুকে কেভিনের ফটোগুলো দেখে। এমন সময় তার ভাই কুনাল ফোন করে বলে দরজা খুলে দে। ঋদ্ধি গিয়ে দরজাটা খুলে দিয়ে বলে, তুই আজকেও নেশা করে এসেছিস? কুনাল চলে গেলে ঋদ্ধি আবার কেভিনের ফটো দেখতে শুরু করে। হঠাৎ ঋদ্ধির মাথায় কি যেন একটা আসতে সে দৌড়ে তার ভাইয়ের কাছে এসে বলে যে কেভিন তার দিকে তাকাচ্ছে না বা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কুনাল তাকে কেভিনের সাথে কথা বলতে বললে ঋদ্ধি লজ্জা পায়। ঠিক তখনই কুনালের গার্লফ্রেন্ড ডিম্পলের ভিডিও কল আসায় কুনাল ঋদ্ধিকে চলে যেতে বলে। পরের দিন ঋদ্ধি অফিসে গেলে দেখে কেভিন আগেই অফিসে চলে এসেছে, আর কেভিনকে ব্ল্যাক টি শার্ট পরে থাকতে দেখে ঋদ্ধির মনে লাড্ডু ফুটে যায়। কেভিন ভিতরে গিয়ে একটা মেয়েকে বলে, হাই রিয়ানা। ঋদ্ধি বলে, এই মেয়ে আবার কোথায় থেকে এসে আমাদের মাঝে ঢুকে পড়লো। এর মাঝেই রিয়ানা আর কেভিনের আলাপ জমে উঠলে ঋদ্ধি হতাশ হয়ে বলে, ঋদ্ধি তোর মনে হয় কপাল পুড়েছে। অফিস লাঞ্চের টাইমে ঋদ্ধি লাঞ্চ নিয়ে উঁকি মেরে কেভিনকে দেখে বলে, ডাইনি দেখি চলে গেছে, যাক আমি আর কেভিন একসাথে লাঞ্চ করব। এ বলে ঋদ্ধি খাবার নিয়ে কেভিনের পাশ দিয়ে যেতে থাকে, কিন্তু কেভিন খেতে ব্যস্ত। এটা দেখে ঋদ্ধি মন খারাপ করে তার ডেস্কেই চলে আসে। কেভিনের ছোট ভাই প্রশান্ত তার গার্লফ্রেন্ডের সাথে ধরা পড়ে। বাবা তাকে ব্রেকআপ করতে বলেন। প্রশান্তর বাবার কথা মতো গার্লফ্রেন্ডকে ফোন করে ব্রেকআপ করে। এই ঘটনায় কেভিন হাসাহাসি করে। পরের দিন কেভিন তার ভাই প্রশান্তকে নিয়ে সিনেমা দেখতে এসেছে। এদিকে ঋদ্ধির ভাই তার বোন ঋদ্ধিকে নিয়ে সিনেমা দেখতে এসেছে, কিন্তু দেখা যায় কেভিন তো ঋদ্ধিকে দেখে হাই বলে সে নার্ভাস হয়ে যায়। এরপর বাসায় যাওয়ার পথে কুনাল ঋদ্ধিকে বলে, সে কি তোকে শুধু পাত্তাই দেয় না নাকি কোনো মেয়েকেই পাত্তা দেয় না? ঋদ্ধি বলে, আমি জানি না। কুনাল বলে, তুই নিজেই একদিন তার সাথে আগ্রহ নিয়ে কথা বল। ঋদ্ধি বলে, কিন্তু কি কথা বলবো? কুনাল বলে, কালকে ওকে জিজ্ঞেস কর সিনেমা কেমন লেগেছে। যথারীতি ঋদ্ধি কেভিনকে জিজ্ঞেস করে, ফিল্ম কেমন লেগেছে তোমার? কেভিন খেপে গিয়ে বলে, একদম ফালতু, আমার প্রেম প্রীতি সিনেমা একদম পছন্দ না। এমন সময় রিয়ানা এসে মিষ্টি করে কেভিনকে হাই বললে কেভিন রিয়ানাকে দেখে বলে, আরে তোমাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে। রিয়ানা খুশিতে বলে, তুমি কি আমার প্রশংসা করলে? কেভিন হ্যাঁ বলতে ঋদ্ধির কলিজাতে ছ্যাদ করে ওঠে। ঋদ্ধি তার ভাইয়ের সাথে ঘটনাগুলো শেয়ার করে। ভাইয়ের পরামর্শে ঋদ্ধি পরের দিন শাড়ি পরে অফিসে যায়, কিন্তু কেভিন অন্যদের মতো ঋদ্ধির দিকে তাকাই না। এতে ঋদ্ধির মনে হতাশা জন্ম নেয়। আর ওদিকে কেভিনের রিয়াকশন দেখে বোঝা যায় সে ঋদ্ধির সাথে আসলে মজা নিচ্ছে। ঋদ্ধি অটো খোঁজার ভান করে কেভিনের নজরে পড়ার অপেক্ষা করছে। কেভিন ঋদ্ধিকে লিফট দেওয়ার জন্য আসে, কিন্তু ঋদ্ধি অটোতে যেতে চাইলে কেভিন চলে যায়। এতে ঋদ্ধির মন আরও খারাপ হয়ে যায়। পরের দিন কুনাল ঋদ্ধিকে বলে, তোর চাকার টায়ার পাংচার করে দে, তাহলে কেভিন তোকে লিফট দিবে।
প্ল্যান অনুযায়ী সে কাজে লেগে যায়। তখনই পেছন থেকে কেউ একজন এসে বলে, আমি কি হেল্প করব? উপরে তাকাতে ঋদ্ধি থ হয়ে যায়। এরপর কেভিন তার চাকার পাম্প বের করে দেয় আর বলে, চলো এবার তোমাকে লিফট দেই। যা দেখে ঋদ্ধি বুঝতে পারে কেভিনও তাকে পছন্দ করে। এরপর কেভিন তাকে লিফট দেয়, যা দেখে কুনালও অবাক হয়ে যায়। এরপর ঋদ্ধি সারাদিন তাকে নিয়েই ভাবতে থাকে। পরের দিন দেখি তারা লিফটে একে অপরকে দেখে হাসছে, তাদের কর্মকাণ্ডের কথা ভেবে। এরপর ঋদ্ধি পার্কিং লটে এসে দেখে তার স্কুটি টায়ার পাংচার করা আছে, যা দেখে ঋদ্ধি বুঝতে পারে এটা কেভিনই করেছে এবং তারা লং ড্রাইভে যায়। এরপর দেখি তারা একটা জায়গায় বিরতি নিয়ে গাড়ির সামনে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থেকে কফি খাচ্ছে। এ সময় লজ্জা লজ্জা মুখে দুজনেই লুকিয়ে একে অপরের দিকে বারবার দেখতে থাকে আর হাসতেই থাকে। সিন রাতের বেলায় আসলে দেখি তারা আরেকটা জায়গায় এসে বিরতি নিয়েছে। তো ঋদ্ধি তার খোলা চুলগুলো বাঁধলে কেভিন বলে ওঠে, খোলা চুলেই তোমাকে বেশি সুন্দর লাগে। এটা শুনে ঋদ্ধি থমে যায় ও খুশি হয়ে আবার তার চুলগুলো ছেড়ে দেয়। এরপর রাত হলে ঋদ্ধি বলে, প্লিজ অনেক রাত হয়েছে, বাসায় খুব বকা খেতে হবে। কেভিন এবার ঋদ্ধিকে নিয়ে গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি ঋদ্ধির বাসার সামনে পৌঁছালে ঋদ্ধি গাড়ি থেকে নেমে বাসার গেটে ঢুকতে দেখে তার ভাই কুনাল গেটেই অপেক্ষা করছিল। তো কুনাল বলে, লং ড্রাইভ কেমন কাটলো? ঋদ্ধি ভাব দেখিয়ে তার ভাইকে বলে, তোকে কেন বলবো? এরপর দেখি ঋদ্ধি আপন খেয়ালে মেতে আছে। পরের দিন সিন অফিসের বসের রুমে আসলে দেখি কেভিন বসের সাথে জরুরি একটা আলাপ করছে। এমন সময় ঋদ্ধিও অফিসের একটা কাজের আপডেট দেওয়ার জন্য আসলে বস ঋদ্ধিকেও বসতে বলে। আর এই সুযোগে কেভিন তার পা দিয়ে ঋদ্ধির পায়ে সুরসুরি দিতে শুরু করে। ঋদ্ধি বসের সামনে ধরা খাওয়ার ভয়ে তার চেয়ারটা সরিয়ে দূরে গেলে কেভিনও চেয়ার সরিয়ে ঋদ্ধির কাছে যায়। আর এদিকে চেয়ার সরানোর শব্দে বস বিরক্ত হয়। বস বলে, তোরা দুজনে কি বিয়ে করতে চাস? কেভিন ধুম করে বলে, হ্যাঁ বাবা। আর ঋদ্ধি আসার আগ পর্যন্ত কেভিন তার বাবার সাথে ঋদ্ধির ব্যাপারে আলাপ করছিল, কিন্তু ঋদ্ধি তো এসব জানে না, তাই সে ভয়ে বলে, সরি স্যার। ঋদ্ধিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর কেভিন ঋদ্ধির বাবা মাকে রবিবারের দিন বিয়ের আলোচনা করার জন্য ডাকে। পরে কেভিন ঋদ্ধিকে বাইরে বেড়াতে নিয়ে যায় এবং সেখানে ঋদ্ধির ভাই কুনালের সাথে দেখা করে। কেভিন কুনালকে ঋদ্ধিকে বিয়ের সিদ্ধান্ত এবং রবিবার তাদের পরিবারের সাথে ঋদ্ধির বাড়িতে আসার কথা জানায়। তো সবকিছু শুনে কুনাল বলে, বাবাকে তো আগে রাজি করাতে হবে। কুনাল তার বাবাকে বিয়ের প্রস্তাব সম্পর্কে জানালে বাবা রাজি হয়ে ছেলেপক্ষকে ডেকে পাঠান। রবিবার ছেলেপক্ষ আসলে কুনাল তাদের আনন্দের সাথে অভ্যর্থনা জানায়। ঋদ্ধি ও কেভিনের দেখা হলে দুজনের মুখে খুশির ঝলক ফুটে ওঠে এবং দুই পরিবারের সদস্যরা আনন্দ আলাপে মেতে ওঠেন। আলাপ শেষে কেভিনের পরিবার বিদায় নিয়ে চলে যাওয়ার সময় ঋদ্ধির বাবা কেভিনের বাবাকে বলে, ছেলের জন্ম তারিখ, জন্মস্থান, জন্মলগ্ন এগুলো মেসেজ করে দিয়েন, কুণ্ডলী দেখতে হবে। কেভিনের বাবা বলে, অবশ্যই। এরপর আমরা দেখি ঋদ্ধির বাবা তাদের কুণ্ডলী মিলিয়ে দেখে তাদের কুণ্ডলী মিলছে না, কেভিনের নারী দোষ আছে। এর মানে তাদের বিয়ে হলে ঋদ্ধির বাচ্চা হবে না, তাই সে ঋদ্ধির কেভিনের সাথে বিয়ে দিতে রাজি হয় না। যা দেখে ঋদ্ধি কান্না করতে শুরু করে এবং তার ভাইও রেগে যায়। এরপর সবাই ঋদ্ধির বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এসব কুণ্ডলী বলে কিছু হয় না, কিন্তু তাও তার বাবা কারো কোনো কথা শোনে না এবং সে এই বিয়ে দিতেই চায় না, কোনোভাবেই না। এবং সে ঋদ্ধিকেও কেভিনের সাথে দেখা করতে ও কোনো সম্পর্ক রাখতে মানা করে দেয়। কুনাল ও কেভিন বিয়ের প্ল্যান করছে। কুনাল কোর্ট ম্যারেজ চাইলেও কেভিন ঋদ্ধির কষ্টের কথা ভেবে এক অদ্ভুত প্রস্তাব দেয়, ঋদ্ধিকে বিয়ের আগে গর্ভবতী করে ফেলা। কুনাল প্রথমে রেগে গেলেও পরে কেভিনের ব্যাখ্যা শুনে চিন্তিত হয়ে পড়ে ঋদ্ধি রাজি হবে কিনা এ ভেবে। তো প্ল্যান মতো কুনাল বাসায় এসে ঋদ্ধির রুমে ঢুকে বলে, রেডি হয়ে বাহিরে আয়, আমি বাহিরে তোর অপেক্ষা করছে। এরপর কুনাল তার বাবাকে বলে ঋদ্ধি তার অফিসের কাজ বুঝিয়ে দিতে অফিস যাবে। এরপর কুনাল ঋদ্ধিকে কেভিনের কাছে নিয়ে যায়। তারা এক রিসোর্টে গিয়ে আনন্দ করে। ঋদ্ধি যখন বাড়ি ফিরতে চায় কেভিন তাকে রাতটা সেখানেই থাকতে বলে এবং ভোরবেলায় বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এটা শুনে ঋদ্ধি অবাক হয়ে বলে, ভোর 5টা মানে? কেভিন ঋদ্ধির কথা পাত্তা না দিয়ে বলে, বাহিরে গরম, চলো রুমের ভেতরে যাই। কুনাল চা খাচ্ছিল, তখন তার বাবা রেগে ঋদ্ধিকে আনতে চাপ দিচ্ছিল। কুনাল শান্ত থাকতে চাইলেও বাবার জোরাজুরিতে অবশেষে ঋদ্ধিকে মেসেজ দেয়। মেসেজ দিলে বাবা বলে, আরে মেসেজ
করছিস কেন, সোজা ফোন কর। কুনাল রেগে মেগে থ মেরে থাকলে বাবা বলে আমি ফোন করছি। এই বলে ঋদ্ধির ফোনে কল করতে কুনালের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে ও কুনাল কল রিসিভ করে বলে হ্যালো। তখন তো তার বাবা অবাক। কুনাল বলে আরে ঋদ্ধির ফোন তো দেখি আমার কাছেই রয়ে গেছে। বাবা রেগে মেগে বলে অফিসে ফোন কর। কুনাল বলে নাম্বার জানি না বাবা। এদিকে ঋদ্ধিকে রিসোর্টে আটকে রেখে কেভিন তাকে নানাভাবে সময় নষ্ট করার চেষ্টা করছে যাতে রাত নেমে আসে এবং সে তার পরিকল্পনা অনুযায়ী ঋদ্ধিকে গর্ভবতী করতে পারে। ঋদ্ধির বাবা জানতে পারে যে ঋদ্ধি অফিসে যায়নি। এই খবরে তিনি হতবাক হয়ে যান। ঋদ্ধির বাবা মেয়েকে নিয়ে চিন্তিত এবং রেগে গিয়ে কুনালকে নিয়ে পুলিশ স্টেশনে যেতে বেরিয়েছে। কুনাল ভয় পাচ্ছে কারণ সে মনে করছে যে সে ফেঁসে যাবে। ঋদ্ধির বাবা মনে করছে যে কুনাল তার মেয়েকে কোথাও নিয়ে গিয়ে জোর করে তার সাথে খারাপ কিছু করছে, আর এইদিকে ঋদ্ধি আর কেভিন একে অপরের সাথে এনজয় করতেই ব্যস্ত। এরপর ভোর 5টার দিকে দেখি কেভিন ঋদ্ধিকে বাসায় এনে কলিং বেল বাজাতে ঋদ্ধির বাবা দরজা খুলে দিয়ে তো একদম অবাক। ঋদ্ধি ভয়ে মাথা নিচু করে থ মেরে দাঁড়িয়ে আছে। এটা দেখে ঋদ্ধির বাবা অবাক হয়ে কেভিনের দিকে তাকালে কেভিন শয়তানি মার্কা একটা হাসি দেয়। তখন ঋদ্ধির বাবা বুঝে যায় তার মেয়ের সাথে ঠিক কি হয়েছে। তো ঋদ্ধি ভেতরে চলে গেলে কুনাল ইশারায় কেভিনকে বলে কি অবস্থা। কেভিন ইশারায় বলে মিশন সাকসেসফুল। তো ঋদ্ধির বাবা রেগে মেগে কেভিনের দিকে তাকালে কেভিন সে অস্থির একটা পার্ট নিয়ে গুড বাই জানায়, আর ঋদ্ধির বাবা রেগে দরজাটা লাগিয়ে দেয়। এটা দেখে কেভিন সে অস্থির লেভেলের খুশি হয়, কারণ ঋদ্ধির বাবা ঋদ্ধিকে কেভিনের সাথে বিয়ে দিচ্ছিল না, কারণ হিসেব বলছিল এদের বাচ্চাই হবে না। কেভিন বলে 1-2 মাস পর আবার আপনার সাথে দেখা হচ্ছে প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট সহ। এরপর কি কি তাণ্ডব শুরু করেন সেটাই দেখার বিষয়, যা আমরা মুভির দ্বিতীয় পার্টে দেখব। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখুন।